পৃথিবীর পাপ পুণ্যের হিসেব চুকিয়ে আমাদের পরকালীন জগতে প্রবেশ করতে হবে। হাসরের মাঠে মানুষ ও জিন জাতির মতো অন্যান্য জীবজন্তুকেও একত্রিত করা হবে। মহান আল্লাহ বলেন, আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দুই ডানাযোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী। আমি কোনো কিছু লিখতে ছাড়িনি, অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে। বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। মহান আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন নয়। হাসরের ময়দানে মানুষকে তিনি যেমন একত্র করতে পারবেন, তেমনি পশু পাখিদেরও পারবেন একত্র করতে। বিশিষ্ট তাবেঈ হযরত কাতাদা রহমতুল্লাহি আলাইহির ভাষ্য মতে সব কিছু একত্র করা হবে, এমনকি বিচারের জন্য মাছি পর্যন্ত একত্র করা হবে। কোরআনে রয়েছে তার এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং উভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছে এগুলোকে একত্র করতে সক্ষম। অন্যদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই প্রত্যেক পাওনাদারের পাওনা পরিশোধ করে দিবে, অন্যথায় কিয়ামতের দিন তা পরিশোধ করা হবে। এমনকি একটি শিং বিশিষ্ট ছাগল যদি দুনিয়ায় কোনো শিংবিহীন ছাগলকে গুঁতো মেরে থাকে, তাহলে তার থেকে শিংবিহীন ছাগলের জন্য প্রতিশোধ নেওয়া হবে। এইসব আয়াত দ্বারা বোঝা যায় কিয়ামতের দিন জীবজন্তুদেরও হাসর হবে, তাদেরও একত্র করা হবে। তবে মানুষ ও তাদের মধ্যকার পার্থক্য হলো, মানুষের মতো তাদের থেকে কুফরি, শিরক ও ঈমান আমলের হিসাব নেওয়া হবে না। এছাড়া মানুষের জান্নাত জাহান্নাম আছে, জীবজন্তুদের তা নেই। তবে দুনিয়ায় শক্তিশালী কোনো পশু অন্য কোনো দুর্বল পশুকে অন্যায়ভাবে আঘাত করে থাকলে হাসরের দিন দুর্বল পশুটিকে সমান প্রতিশোধ নেয়ার সুযোগ দেয়া হবে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।